বিসমিল্লাহির-রহমানির-রহিম। এই ভিডিওতে আমি আসলে স্পেসিফিক একজনের জন্য এই ভিডিওটা তৈরি করছি। জিয়া ভাই, আমি শুধুমাত্র এই ভিডিওটি জিয়া ভাইয়ের জন্য তৈরি করতেছি। তো ভাই চলুন শুরু করা যাক কিভাবে আপনি কাজ করবেন। তো কথা অনুযায়ী আমি আজকে আপনাকে দেখাবো যে কিভাবে আপনি 6টা ফাইল নিয়ে কাজ করবেন। ঠিক আছে, তো আসলে আমার ল্যাপটপে চার্জ নাই আর সেমন, আর গত রাত বলতে গতকাল রাত 3:30 থেকে কারেন্ট নাই এখন পর্যন্ত। সো আমি দ্রুত শর্টকাট শেষ করব। তো চলুন কিভাবে শুরু করা যাক। তো এখন কাজের প্রসিডিউরটা একটু আলাদা হবে, চলুন দেখি কি লাগবে। আচ্ছা, অ্যাট ফার্স্ট আমি দেখি কি লাগবে কাজ করার জন্য। কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ সমূহ: ব্রাউজার লাগবে মোজিলা ফায়ারফক্স 47.0, যা আপনার আছে আমার মনে হয়, সাইবারফক্স 49.0 অ্যান্ড কমোডো আইস ড্রাগন 48.0.2। আচ্ছা, প্রথমে ব্রাউজার 3টা ইনস্টল দিলেন। এই ব্রাউজারগুলা আপনি কোথায় পাবেন আমি আপনাকে দিয়ে দিব, ঠিক আছে, লিঙ্ক 3টা ডাউনলোড লিঙ্ক। আচ্ছা, হয়ে গেল, শেষ। দেন আপনি ব্রাউজারগুলো অটো ওই যে কনফিগারেশন করার যে ফাইলটা, সেগুলা একটা জিপ ফাইলে ওই যে গুগল ড্রাইভে আপলোড করা থাকে, ওই লিঙ্কটাও আমি আপনাকে দিয়ে দিব। আপনি ওইগুলা ডাউনলোড করে ব্রাউজারটা কীভাবে কনফিগারেশন করতে হয় আগের মতো জাস্ট ফাইলটা আমি আপনাকে দিয়ে দেবো, শেষ। দেন নেক্সট লাগবে হচ্ছে, আগে যেমন সিস্টেমটা ছিল কি, একটা ফাইল করছেন, একটা ফাইলে কি করতেন যে একটা ফাইলের 3টা অ্যাপ্লিকেশন আইডি হতো, আর এখন একটা ফাইলের অনলি একটা করে অ্যাপ্লিকেশন আইডি হবে। কিন্তু এখানে একটু ভিন্ন ব্যাপার আছে। ভিন্ন ব্যাপার হচ্ছে যে আমি আপনাকে আগে বলছিলাম যে ওটিপি কোন সময় কোনটাতে আসে, মানে বেটার রেজাল্ট পাওয়ার জন্য যে ওটিপি ভালো আসবে। এখন এই সার্ভারে মূলত সমস্যা হচ্ছে ওটিপিটা পাওয়া একটা সমস্যা, আর নেক্সট সমস্যা হচ্ছে ওটিপি পাওয়ার পরে ডেটটা কনফার্ম করতে একটু সমস্যা ফিল করে। তো আপনি জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে এগিয়ে যাবেন, ইনশাল্লাহ হবে। তো আপনাকে লাগবে যে 6টা ফাইল, এখানে আমি মেনশন করে দিছি, দেখেন। 2টা রবি সিম কালেক্ট করবেন, 2টা গ্রামীণ সিম কালেক্ট করবেন, 2টা বাংলা লিঙ্ক সিম কালেক্ট করবেন। তারপরে আমি আপনাকে দেখাই দিই একটু, দেখুন 6 ফাইলস, মানে 6টা ফাইল দিব আপনাকে, ঠিক আছে। 6টা ফাইল দিব, 6টা ফাইল 6টা নাম্বার ইউজ হবে, মানে কোনো একটা ভিজিটি ডবল কোনো ভিজিটি হবে না। 6টা ফাইল 6টা নাম্বার, দ্যাটস ইট। তো দেখুন, আর ফরম্যাটটা ঠিক এরকম হবে, যেমন দেখুন এখানে একটা ফাইল। আচ্ছা, ফাইলের ফরম্যাটটা আগে আপনাকে বুঝাই দিছি, আর আমার মনে হয় বোঝানো লাগবে না, তারপরে আমি বুঝাই দিই। আগে 3টা ভিজিট অ্যাপ্লিকেশন আইডি ছিল, এখন একটা। দেখুন, পাসপোর্ট নাম্বার, দেন অ্যাপ্লিকেশন আইডি এটা, দেন পাসপোর্ট নাম্বার, দেন ডেট অফ বার্থ, দেন অ্যাপ্লিকেশন গিভেন নেম, দেন হচ্ছে আপনার বার্থ প্লেস, দেন হচ্ছে ফাদার্স নেম, মাদার্স নেম। আর এই ফাইলটা কোন নাম্বার দিয়ে করা হচ্ছে সেই নাম্বারটা এখানে আমি লিখে দিছি, দেখুন এই নাম্বার দিয়ে। তারপর দেখুন আমি কিভাবে করছি, কম্বিনেশন করছি, একটা ফাইল বানাইছি দেখুন বাংলা লিঙ্ক দিয়ে 6টা, কিন্তু এখানে দেখুন। আর অবশ্যই আপনার ফরম্যাটটা ঠিক এইভাবে আমি যেভাবে করছি ঠিক সেইভাবেই করবেন। দেখুন এখানে উপরে একটা দাগ দিয়ে 1 দিছি, তার মানে এই 1 থেকে এই 2 রাখ পর্যন্ত 1 নাম্বার ফাইল, আবার 2 থেকে 3 রাখ পর্যন্ত 2 নাম্বার ফাইল। এভাবে দিলে আপনি হিসাব রাখতে সুবিধা হবে, ঠিক আছে। এভাবে রাখলেন। এইবারে দেখুন কম্বিনেশনটা কীরকম, প্রথম ফাইলটা বাংলা লিঙ্ক দিয়ে, তারপর ফাইলটা গ্রামীণ দিয়ে, তারপর ফাইলটা রবি দিয়ে, আবার প্রথমে বাংলা লিঙ্ক, গ্রামীণ, দেন রবি, এইভাবে। তো 6টা নাম্বার লাগবে, 6টা নাম্বারের ভিতরে 2টা রবি ইউজ করবেন, 2টা গ্রামীণ, 2টা বাংলা লিঙ্ক, দ্যাটস ইট। আর ইন্টারনেট কানেকশন কোনটা ইউজ করবেন আমি আগেই বলছি, বাংলা লিঙ্ক ইন্টারনেট কানেকশন খুব ভালো হবে, তো সেটা ইউজ করুন। আচ্ছা চলুন কিভাবে আমি কাজ স্টার্ট করব
অ্যাট ফার্স্ট চলুন ব্রাউজারটা কনফিগারেশন করা যাক। ব্রাউজার কনফিগারেশন আপনি জানেন, সো আমি একটু জাস্ট শর্টলি একটা লিঙ্ক দিব, সেই লিঙ্ক থেকে আপনি গুগল ড্রাইভ থেকে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আমি আসলে আমার অলরেডি ডাউনলোড করা আছে, সো চলুন এই যে এইটা আমার ডাউনলোড লিঙ্ক, ঢুকলাম এই যে কন্ট্রোল এ দিয়ে কপি করলাম, সদ্য আমার কেবল মাত্র ব্রাউজারগুলো ইনস্টল দিলাম। সো চলুন কনফিগারেশন করি, রান RUN এন্টার, রান দিয়ে এখানে লিখবেন পার্সেন্টেজ, এই যে অ্যাপ ডাটা পার্সেন্টেজ লিখে এন্টার মারবেন। এন্টার মারার পরে এই যে সাইবারফক্সটাকে কনফিগারেশন করে নিই, ডিলেট আচ্ছা, Firefox configuration completed. Now now go to Komodo Ice Dragon. আচ্ছা, Komodo Ice Dragon অলরেডি এগুলো আমি ডিলিট করা ছিল, এর জন্য দেখাচ্ছে এমটি, সো দিয়ে দিলাম। আসলে এগুলো আপনি জানেন, তারপরে আসলে রিপিট করা তাই একটু মানে সহজ হয় আপনার জন্য। ওকে, মজিলা পেস্ট করে দিলাম, হয়ে গেল আমার ব্রাউজার কনফিগারেশন কমপ্লিট হয়ে গেল ইনশাল্লাহ। দেখুন আমিও বাংলা লিঙ্ক ইন্টারনেট ইউজ করছি, দেখুন বাংলা লিঙ্ক ইন্টারনেট। আচ্ছা যাক, তো এখন নেক্সট স্টেপে তিনটা ব্রাউজারই আগে অন করলাম। সো আর আগেই বলছিলাম যে আগে মজিলা হুবহু ফলো করবেন, কোনো পরিবর্তন করবেন না। মজিলাকে 1 নম্বর ব্রাউজার হিসাবে, সাইবারফক্সকে 2 নম্বর ব্রাউজার হিসাবে, আর কমোডো আইস ড্রাগনকে 3 নম্বর ব্রাউজার হিসাবে ইউজ করবেন। আচ্ছা, আচ্ছা দেখুন এখানে কিন্তু আমি বলছি সিরিয়াল মেনটেন করবেন। সো এই মজিলার পরে দেখুন কমোডো আসছে না, আমি মজিলার পরে ফায়ারফক্স নিয়ে আসলাম, হুবহু কাজ করবেন। হলো, এইবারে নেক্সট স্টেপে আমি এই দেখুন 6টা ফাইল, আর অবশ্যই এইভাবেই আপনি ফাইলগুলো করবেন। আমি যদিও এইভাবে রামবেরিং করে দেবো, আপনি এইভাবেই ঢুকাই দেবেন। দেখুন 1, তারপরে এখান থেকে 2 শুরু, 3 শুরু, 4 শুরু, 5 শুরু, 6 শুরু, দি এন্ড। এবার কন্ট্রোল সিলেক্ট অল দিয়ে কপি করে ফাইলসগুলা এখানে অ্যাডভান্সে গিয়ে এক্সটেনশনস ইনফরমেটরে জাস্ট পেস্ট, ওকে হয়ে গেল। দিয়ে একবারে যেহেতু ইন্ডিয়ান মিশনের পেজ যাওয়া লাগবে, ক্লিক করে চলে আসলাম। দেন নেক্সট স্টেপে সাইবারফক্সে গেলাম, এই পেজটা কেটে দিলাম। আচ্ছা, এক্সটেনশনসে গেলাম, পেস্ট, ওকে দিলাম। আচ্ছা, দ্রুত করতেছি ভাই, কারণ আমার ব্যাটারিতে তেমন চার্জ নাই, সো একটু বুঝে নিন। আচ্ছা হলো, নেক্সট স্টেপে এই যে তিনটা আমি মানে তিনটা ব্রাউজার প্রথমে আমি প্রিন্ট টেস্টার অ্যাপ্লিকেশনে ক্লিক করব, প্রিন্ট টেস্টার অ্যাপ্লিকেশনে ক্লিক করব, প্রিন্ট টেস্টার অ্যাপ্লিকেশনে ক্লিক করব, গেল। আচ্ছা, আগে দেখুন এটা না ফায়ারফক্সে গিয়ে 30 সেকেন্ড রিলোড এভরি অন করে দিলাম। এগুলো আগে, এটা সর্বপ্রথম, মানে আমি যেভাবে দেখাচ্ছি ভাই স্টেপ বাই স্টেপ করুন প্লিজ। ওকে, ফায়ারফক্স দেখুন 30 সেকেন্ডস, এই দেখুন এনেবল করা আছে 30 সেকেন্ডস। অনুরূপভাবে দেখুন আমি চেক করলাম। এইবারে মজিলা যাবেন প্রথমে, এই তিনটা ইসের কাজ এইটুকুই। এবার দেন ফায়ারফক্স, এই দেখুন ফায়ারফক্সে গিয়ে এখানে ক্লিক করবেন, নিউ উইন্ডো, এটা কাজের সুবিধার্থে করবেন, নিউ উইন্ডো। আচ্ছা, দেন আবারও সাইবারফক্সে যাবেন, নিউ উইন্ডো। আর মনে রাখবেন যে 6টা ফাইল, টোটালি 6টা অ্যাপ্লিকেন্টের। আবার কমোডো আইস ড্রাগনে যাবেন, গিয়ে নিউ উইন্ডো। আচ্ছা, এইবার
এইটার কথা, এই যে এটার কথা ভুলে যান, এটার কথা ভুলে যান, এটার কথা ভুলে যান, জাস্ট এটা এটা এটাই কাজ করুন। তার মানে দ্বিতীয় এটা এটা এটা। আচ্ছা স্টার্ট মজিলা ফায়ারফক্স। এই দেখুন ফায়ারফক্স, এখানে কন্ট্রোল টি, তার মানে 12টা টি টিপে 12টা ট্যাপ করুন আগে। 2 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা সেম 2 3 4 5 6 7 8 9 10 11 12। সেম 2 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা 12টা হয়ে গেল। এবার দেখুন একটা ব্ল্যাঙ্ক থাকবে, তারপরে নেক্সট গুলো হচ্ছে হোম পেজ আনবেন, আমি দেখাই। আচ্ছা আর একটা ব্যাপার আমি আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে যে কি বলবো, আচ্ছা স্টার্ট করি তারপর আস্তে আস্তে। আচ্ছা এই দেখুন ফায়ারফক্সে একটা ব্ল্যাঙ্ক, সেম নিউ নিউ দিয়ে হোম পেজ নিয়ে আসলাম, দেন এটা ব্ল্যাঙ্ক, এটা ব্ল্যাঙ্ক, এটা ক্লিক করে নিউ দিয়ে, অবশ্যই এটা মাল্টিফক্স ইউজ করে নিউ খুলতে হবে, নাহলে কিন্তু কাজ বরবাদ হয়ে যাবে। আচ্ছা নিউ দিয়ে, আচ্ছা সেম। সো ভাই আপনি আসলে আগে জানেন এটা কিভাবে করতে হয়, আমি দ্রুত করতেছি যেহেতু আমার চার্জ শেষ প্রায়। আচ্ছা সেম ফায়ারফক্স। ও যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনি হচ্ছে ফাইল সাজাবেন, যেহেতু 6টা ফাইল একটু আগে আগে সাজান। আপনি স্টার্ট করবেন দেখা যাচ্ছে 15-11টার দিকে স্টার্ট করুন, বা আপনি এখন হয়তো প্র্যাকটিস করবেন যতটা, যখন আপনি আসলে কাজ বুঝতে পারেন, আমার মনে হয় বুঝেন, তো সেহেতু আপনাকে অত বুঝালাম না, আপনি সেই অনুযায়ী কাজ করেন। আর কীভাবে পেজ ভালো রাখতে হয়, কীভাবে আপনি একটা কাজ করুন, আমি যে আপনাকে ডিরেকশন দিই সেটা হচ্ছে যে আপনি 11টা, সাপোজ 15-11টায় আমি ফাইল সাজাচ্ছি, না 15-11টা বা 11টা বছর 10 মিনিট আগে, ঠিক আছে ওকে। আচ্ছা হ্যালো, আচ্ছা 7টা সেম, আগে এটা করে নিই স্টেপ বাই স্টেপ। আচ্ছা হয়ে গেল, ঠিক আছে। এবার একটা একটা করে ব্রাউজার করবেন, আর একটা একটা করে মানে আমি আপনাকে দেখাই। ওকে দেখুন কি করি। ও আর একটা কথা ভাই, এই যে এই ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়, নিউ বুকমার্ক, নিউ লগ ইন দিস, সিলেক্ট অল দিয়ে কপি, ও সরি কন্ট্রোল জেড আনড্র করে দিলাম, কপি করলাম, কপি করে আচ্ছা এখানে যে নিউ বুকমার্কটা করে দিই একবারে, আর ঝামেলা বা কোনো সমস্যা হবে না, একবারে ডিরেক্ট। আচ্ছা হলো। আচ্ছা দেখুন ফায়ারফক্সে আছে, আমি এখন ফায়ারফক্সে জাস্ট ক্লিক করব, এক একটাই জেনারেট ওটিপি। প্রথমে একবারে 6টা পেজ ফায়ারফক্সে নিয়ে আসি, এবং খুব দ্রুত কাজ করবেন এই সময়টা। 2 3, আর একটা লোড হওয়ার পরে আর একটা লোড দিবেন, আদারওয়াইজ সমস্যা হবে। মানে আগের থেকে পেজ সাজানোর জন্য যখন সার্ভার আস্তে আস্তে স্লো হতে থাকে, তো এই জন্য সাজায় রাখলে আপনার ঝামেলা মুক্ত। আচ্ছা প্রথম আমি বুঝাই আপনাকে, এই ব্ল্যাঙ্কগুলো তো কেন রাখছে আপনি জানেন। বামে হচ্ছে এই ক্যাপচারটা কপি করে রাখবো, যাতে করে ইমেজ ব্লক করে ওই ক্যাপচার দিয়ে ডেটা পেজে কনফার্ম করতে পারি। তার মানে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এইভাবে ফাইলগুলো সাজাবে। আচ্ছা স্টার্ট করি। দেখুন এখানে ক্লিক করব, দেখুন এই 1 নম্বর ফাইলটা আমি ফিল আপ করছি। দেখুন ফাদার্স নেম সঠিকভাবে ফিল আপ করুন, মাদার্স নেম। আচ্ছা 1 নম্বর ফিল আপ হয়ে গেল, ঠিক আছে। আগে ফিল আপ করবেন 2 নম্বর, দ্রুত 2 নম্বর মাদার্স নেম, ফাদার্স নেম, 3 নম্বর
ফাদার্স নেম। আচ্ছা 4 নম্বরে গেলাম। 4 নম্বরে দেখুন আমার এখানে বুঝতে সুবিধার জন্য আমি এইভাবে কিন্তু করছি, দেখছেন 4 নম্বর মার্কিং করে করে দিছি যে কোনটা কয় নম্বর ফাইল। 4 নম্বরের ফাদার্স নেম, ফাদার্স নেম, ফাদার্স নেম, 4 নম্বরের ফাদার্স নেম। 5 নম্বর। আর একটা ব্যাপার মনে রাখবেন যে মানে এমন ভাবে সাজাবেন যে প্রতিটা সিরিয়াল মেনটেন হবে। যেমন এখানে 1 দিলেন, আবার এখানে সাপোজ 3 দিলেন, তাহলে কিন্তু হবে না। 1 2 3 4 5 6, 6টা 6, দ্যাটস ইট। 5 নম্বরে বার্থ প্লেস হচ্ছে 5 নম্বরের। আচ্ছা 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 হলো 5 নম্বর। 6 নম্বর। আচ্ছা মাদার্স নেম, ফাদার্স নেম। আচ্ছা হলো। এবার ইমেজগুলা ঘুরায়ে ইজি ইমেজ, হ্যাঁ এই ইমেজ নিয়ে আসি। আচ্ছা ইমেজগুলা ঘুরায়ে এই ইমেজ নিয়ে আসি। দেখুন এটা আছে অলরেডি, ভালো ইমেজ। আচ্ছা সহজ ইমেজ নিয়ে আসলাম। ইমেজ ঘোরানো শেষ, ইমেজ ব্লক করে দিলাম যেহেতু পরবর্তীতে যাতে ভুলে না যাই। আচ্ছা এবার কি করব, লিখে ফেলি 688 একটা করে দিয়ে অ্যাড দিয়ে এটা পাশে। আচ্ছা আগে লিখে ফেলি অ্যাড। আচ্ছা 4947 multiply 5 multiply দিলাম 5 multiply অনেক সময় ক্লিক হয় না। 738 477 multiply আচ্ছা হলো। এইবারে প্রতিটাতেই ওটিপি আমরা কি করব, প্রতিটাতেই ওটিপি জেনারেটের জন্য আবেদন করব প্রতি ব্রাউজারে, প্লাস প্রতি ব্রাউজারে আবেদন করব, প্লাস প্রতিটাতেই সাবমিট দেবো। চলুন দেখে আসি কীভাবে। আচ্ছা তো যেহেতু ওটিপি জেনারেট করার জন্য এখানে ক্লিক করতে হয়, তো প্রতিটাতে আমি ক্লিক করে আসি 1। আর দেখুন ক্লিক করার সাথে সাথে এখানে যে এই বারটা অ্যাড হবে 2 3 4 5 6। আচ্ছা আর একটা ব্যাপার, এইবার প্রতিটা ইমেজ আগে আমি কপি করে নিই, কপি করে পাশে রেখে দিই, অবশ্যই পাশে রেখে দিই, কারণ এইটা দিয়ে কিন্তু আমার ডেটটা কনফার্ম করতে হবে। যদি আমি ভুলে যাই তাহলে কিন্তু আমার সমস্যা। সো বি কেয়ারফুল। আচ্ছা আচ্ছা হয়ে গেল। এবার যেহেতু আমি ক্লিক করছি এখানে, জাস্ট আই ওয়ান্ট টু জেনারেট ওটিপি ক্লিক করব। আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট ওটিপি ক্যান বি জেনারেটেড। দেখুন এই ডায়লগ বক্সটা বারবার আসছে, কিন্তু এই ডায়লগ বক্সটা আসার আগে এই যে প্রিভেন্ট দিয়ে ওকে করে দিবেন, তাহলে আর ডায়লগ বক্সটা আসবে না। দেখুন আর আসছে না, অটোমেটিক উঠে যাচ্ছে। তো এইভাবে প্রতিটা পেজে একবার ক্লিক করবেন, দুইবার ক্লিক করলে দেখুন এই প্রিভেন্টের অপশন আসবে, ক্লিক করে ওকে দিয়ে দিবেন। আবার ওকে, কারণ এখানে ওকে এইভাবে ওকে ডায়লগ বক্স এসে আবার ওকে করে একটা বিরক্ত করে ব্যাপার। আর আরেকটা জিনিস মনে রাখবেন যে এই পেজটা ভালো আছে কিনা, অবশ্যই এই পেজগুলো ভালো রাখতে হবে, কারণ এই পেজগুলো যদি আপনার সচল না থাকে, ভালো না থাকে, তাহলে তো আপনার কাজ হবে না। আর ভালো আছে কিনা বুঝবেন কিভাবে, এরকম মানে এইখানে এই যে লাল কালারের এই যে কোনো একটা মেসেজ আসবে, এই যদি ইনভ্যালিড আসে, ফাইল নাম্বার আসে, তাহলে মনে করবেন মানে আমি বোঝাই, এই যে ওকে করে
এরকম প্রিভেন্ট প্রতিটা করে নেবেন একবার। আর প্রিভেন্ট আসবে কখন, যখন আপনি পরপর 2বার ক্লিক করবেন। দেখুন একবার ওকে করছেন, এবার আবার এই যে একবার ওকে করলেন, আবার দিলেন, সাথে সাথে এই যে আসলো ওকে। আর ডায়লগ বক্স এখন আসবে না। এখন বলি আপনাকে যে ব্যাপারটা হচ্ছে যে এখানে যে অ্যালার্ট আসবে, অ্যালার্ট যদি আসে তাহলেই মনে করবেন যে না পেজটা ভালো আছে। বাট এখানে এই লাল কালারের কোনো কালার যদি না লেখা থাকে, মনে করবেন পেজটা নষ্ট হয়ে গেছে। মানে এই দেখুন এখানে দিলেন, ক্লিক করলেন, এইটা ক্লিক করার পরে দেখুন এই বৃত্তটা ভরাট হয়ে গেল, ভরাট হয়ে আবার উঠে চলে গেল। চলে যাওয়ার পর এখানে যদি কোনো অ্যালার্ট না আসে, মনে করবেন পেজটা নষ্ট হয়ে গেছে। তো তখন এটাই আর কি নষ্ট হয়ে গেছে। আর ইনভ্যালিড ফাইল নাম্বার, আচ্ছা যাই হোক, এই হচ্ছে বোঝার ব্যাপার। আর একটা ব্যাপার বলি আপনাকে, সেটা হচ্ছে পেজগুলো নষ্ট করা যাবে না। সো মাঝে মাঝে মানে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট পর পর প্রতিটাতে আপনার এভাবে ক্লিক করে আসবেন একবার করে। মনে করেন একবার করে ক্লিক করলে ওইটা আবার কিছুক্ষণের জন্য মানে ভালো থাকবে, ঠিক আছে। এই যে ক্লিক করে আসলাম আইওয়ান্টের জন্য টিভিতে, এভাবে আপনি ঘন্টার পর ঘন্টা ওই পেজটা ভালো রাখতে পারবেন, বুঝছেন। তো এখন সাপোজ, আর এখন এই দেখুন আমাদের তো এখন কাজে ব্যস্ত থাকতে হবে ফাইল সাজানোর জন্য। এখন সাপোজ আপনি এখানে মজিলাতে ফাইল সাজাচ্ছেন, আবার চলে গেলেন সাইবারফক্সে, এবার সাইবারফক্সে গেলেন, তারপর নেক্সট আবার সেম ভাবে কমোডোতে সাজাতে হবে। এখন যদি ওই দিক কাজ করতে গিয়ে ব্যস্ত হয়ে পড়ে পিছনের গুলা, যেমন এইখানে ফায়ারফক্সে অলরেডি সাজানো আছে ওইটা ভুলে যান, তাহলে কিন্তু হবে না। দেখা যাচ্ছে এখানে সাজাতে সাজাতে কিছুটা সময় চলে গেল, সাথে সাথে আপনি গিয়ে আরেকবার করে ঘ্যাট করে ক্লিক করে আসবেন সিম্পলি। মানে অল টাইম কিছুক্ষণ পর পর প্রতিটা এইভাবে ক্লিক করতেই থাকবেন, তাহলে পেজটা ভালো থাকবে। এইবার বাই চান্স যদি কোনো কারণে দেখবেন যে যদি অ্যালার্ট আসছে না বা কোনো বুঝছেন যে পেজটা নষ্ট হয়ে গেছে, তাহলে কি করবেন, এখন ইমেজ ব্লক আছে তো জাস্ট খুলে, সাপোজ এই পেজটা নষ্ট হয়ে গেছে, সাপোজ, ঠিক আছে। দেখুন পেজটা নষ্ট হলে কি হয়, দেখুন এখানে পেজটা নষ্ট হয়ে গেছে সাপোজ। দেখুন দেখুন এখানে কিন্তু এই যে একটা অ্যালার্ট ছিল, দেখুন এখন আর কিছুই নাই, কিন্তু এটা নষ্ট হয়ে গেছে, বুঝতে পারছেন। তখন কি করবেন, তখন জাস্ট এখানে উঠায় দিবেন, উঠায় দিয়ে ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করে, আর এটা যদি না উঠান তাহলে কি হবে, দেখুন এখানে ক্লিক করলাম, বাট পুরোই ব্ল্যাঙ্ক, এই যে এগুলো আসবে না। সো এটা উঠাতে হবে, মাস্ট উঠায় ক্লিক, আচ্ছা দিয়ে এবার সাথে সাথে আমি আবার ব্লক করে দিলাম। এইবার কয় নাম্বার এটা বুঝবেন কিভাবে, গুনবেন 1 2 3 4 5 6 নাম্বার, তার মানে 6 নাম্বারে 6 নাম্বারটা 6 নাম্বার ফাইল, দ্যাটস ইট। বার্থ প্লেস, ফাদার্স নেম 920, আর যেহেতু ক্যাপচা চেঞ্জ হয়েছে 432, আচ্ছা মাল্টিপ্লাই, যেহেতু ক্যাপচা চেঞ্জ হয়েছে এই ক্যাপচাটা পাশে 83, যেহেতু ক্যাপচা চেঞ্জ হলো। আচ্ছা দিয়ে এখানে ক্লিক করে এবার আই ওয়ান্ট টু জেনারেট বি, দেখুন আবার ঠিক আছে, আবার ডবল ক্লিক করলে যে প্রিভেন্ট করে ছুঁয়ে দিবেন। এবার দেখুন প্রতিটাই আমার ভালো আছে, ক্লিক করব দেখুন চলে গেল এবং অ্যালার্ট আসছে, ক্লিক করুন চলে গেল। তার মানে আমার মজিলাতে 6টা ফাইল সাজানো কমপ্লিট এবং আমি মাঝে মাঝে করতে থাকবো। তো চলুন আমি দ্রুত সেম ভাবে আদার্স 2টা ব্রাউজারেও করে আসি কনফিগারেশনটা। আচ্ছা ক্লিক, ওকে 3 4 5 6, আচ্ছা দ্রুত আবার, আর অবশ্যই মনে রাখবেন কিন্তু, আচ্ছা যাই হোক ইমেজ ব্লক করতে ভুলবেন না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আচ্ছা 1 নাম্বার ফাইল ফিল আপ করি দ্রুত, 1 নাম্বার ট্যাব 1 নাম্বার ফাইল সেম অ্যাজ প্রিভিয়াস। আচ্ছা 2 আচ্ছা 2 নাম্বার
আচ্ছা 3 নাম্বার ফাদার্স নেম দ্রুত করতে হবে ফাদার্স নেম। আচ্ছা দেন 4 দেখুন 4 নাম্বার ট্যাব। আর এর তো কোনো ভ্যালু নাই, এখানে জাস্ট কাজে ইউআরএল এ জাস্ট এই ইমেজটা থাকবে, কিন্তু মূলত আমরা 1 2 এইভাবে কাউন্ট করছি 1 2 3 4। দেখুন 4 এ 4 নাম্বার ফাইল, এইভাবে বুঝতে পারছেন ব্যাপারটা। 4 কোনোভাবেই আপডেট করা যাবে না ব্রাউজার। 4 ফাদার্স নেম বার্থপ্লেস ফরিদপুর 5। আচ্ছা দ্রুত 5 নম্বর হচ্ছে বার্থপ্লেস ফাদার্স নেম 6 নাম্বার ট্যাবে 6 নাম্বার সেম। বার্থপ্লেস ফাদার্স নেম হয়ে গেল। এবার সেম ইমেজগুলো ইজি ইমেজ নিয়ে আসি দ্রুত। দেখুন আগে ফাইল সাজালে মজাটা হয় কি, এই যে ইজি ভাবে কাজ করা যায়। দেখুন কত ইজি সার্ভার, কিন্তু একটু পরে দেখবেন, মানে একটু পরে বলতে মানে কাজের আগে আস্তে আস্তে স্লো হইতে থাকে। আচ্ছা হয়ে গেল, ইমেজ ব্লক করে দিলাম 623 622। আচ্ছা অ্যাড হয়নি অ্যাড। আচ্ছা 109 মাল্টিপ্লি 671 মাল্টিপ্লি। আচ্ছা হয়ে গেল 89897 মাল্টিপ্লি হয়ে গেল 415 142 অ্যাড হয়ে গেল 813। আচ্ছা অ্যাড হয়ে গেল। এবার প্রতিটার ইমেজ পাশে দিয়ে আসতে হবে, কপি। আচ্ছা Ctrl C Ctrl V Ctrl C Ctrl V Ctrl C V শেষ, হিসাব ক্লিয়ার। এবার জাস্ট ক্লিক অন হেয়ার, যেহেতু বলছি যে প্রতিটাতে ওটিপি জেনারেটের জন্য আবেদন করব। হয়ে গেল। সো আবার সেই একবার ক্লিক করলাম, দুইবার ক্লিক করে প্রিভেন্ট দিয়ে ওকে, একবার ক্লিক করলাম, দুইবার ক্লিক করলাম, প্রিভেন্ট দিয়ে ওকে, একবার ক্লিক করলাম, দুইবার ক্লিক করলাম, প্রিভেন্ট দিয়ে ওকে, একবার ক্লিক করলাম ওকে, দুইবার ক্লিক করলাম, প্রিভেন্ট দিয়ে ওকে, একবার ক্লিক করলাম, দুইবার ক্লিক করলাম, প্রিভেন্ট দিয়ে ওকে, একবার ক্লিক করলাম, দুইবার ক্লিক করলাম, প্রিভেন্ট দিয়ে ওকে। দেখুন ফায়ারফক্সের প্রতিটা ব্রাউজার ভালো আছে এবং কমপ্লিট, কিন্তু তালে তালে ভুলে গেছি কিন্তু আমি মজিলার কথা। মজিলাতে অবশ্যই গিয়ে একবার করে ক্লিক করে আসি এখন, যেহেতু অনেকটা সময় হয়ে গেছে। বেশি সময় হলে কিন্তু আমার পেজটা নষ্ট হয়ে যাবে। ভ্যালিডিটি ঠিক করে আসি। আচ্ছা ক্লিক করতে দেখেন 5 সেকেন্ডেও কিন্তু আমার 6টা মানে ক্লিক হয়ে যাচ্ছে। সো হয়ে গেল। এবার সেম ভাবে এখানেও সাজাইতে হবে। একবার দ্রুত করছি, আসলে বুঝে নিতে হবে এটুকু।
আচ্ছা, তো আমি এখন ভাই 6টা ট্যাবে, যাতে ভিডিও লেন্থ অনেক বেশি বড় নয়, তো 6টা ট্যাবে এটা 1 নাম্বার ফাইল, 2 নাম্বার ফাইল, 3 নাম্বার ফাইল, 4 নাম্বার ফাইল, 5 নাম্বার ফাইল, 6 নাম্বার ফাইল ফিল আপ করে নিই, তারপর আমি আবার ভিডিওটা স্টার্ট করছি। দেখতে দেখতে আমার কমরাইজ যখন সব ফিল আপ হয়ে গেল 1 2 3 মানে যেভাবে বললাম, তারপর এখন আমি ঘুরে নিলাম ইমেজটা, সুন্দর ইমেজ নিয়ে আসবো, মানে ইজি ইমেজ যেগুলা। আচ্ছা, আচ্ছা এবার ইমেজ ব্লক করে দিলাম আগেই 608। আচ্ছা 608 147 অ্যাড দিয়ে দিলাম, অ্যাডে ক্লিক অন অ্যাড 165 641 অ্যাড, সরি অ্যাড, আচ্ছা 33337 466 মাল্টিপ্লি। অনেক সময় দেখছেন ক্লিকে কিন্তু একবার ক্লিক করলে হয় না, তো এটা বুঝতে পারবেন আশা করি। অ্যাড 999503 মাল্টিপ্লি 977 add same copy paste copy paste copy paste copy paste copy। আর কালকে অ্যাপয়েন্টমেন্ট রিলিজ হওয়ার টাইমটাও এখন এই ভিডিওতে বলে দিচ্ছি। অ্যাপয়েন্টমেন্ট ডেট রিলিজ হবে কালকে হচ্ছে আপনার 30 মিনিট 40 সেকেন্ডে, ঠিক আছে, দ্যাট মিনস 11টা 30 মিনিট 40 সেকেন্ড। আচ্ছা যাই হোক, তো এবার সবগুলা পাশে কপি করা হলো, আবার সেই এটা এই মাথায় ক্লিক করব, দ্রুত ট্যাব চেঞ্জ করব আর মাথায় ক্লিক করব। আচ্ছা মানে সেম। আচ্ছা এবার ক্লিক করে আই ওয়ান্ট টু জেনারেট ওটিপিতে ক্লিক করে ফেললেই দেখুন ওকে করে আবার দিব, যাতে প্রিভেন্ট এটা করে আসি, হ্যাঁ, যাতে এই বক্সটা না আসে, ওকে দিয়ে। আচ্ছা ওকে দিয়ে প্রিভেন্ট করে তালে তালে দেখুন আবারও কিন্তু পিপিএস 2টা ব্রাউজারের কথা আমি ভুলে গেছি, তা আবার প্রথম থেকে দেখুন, দেখুন এখানে ইনভেল, তার মানে আমার পেমেন্ট দিলাম, ভুল হয়েছে কোথাও, দেখি 1 2 3 4 নম্বর ফাইল, দেখি 4 নম্বর ফাইলটা আমি আবার ফিল আপ করি, দেখেন ভুল হয়েছে কোথাও ফিল আপ করে 4 নম্বর ফাইলের, এই যে ভুল হয়েছে দেখুন, ফাদার্স নেম 4 নম্বর ফাইলে ফাদার্স নেম হচ্ছে নূর মোহাম্মদ, ঠিক আছে, বাট এখানে অ্যাপয়েন্টমেন্ট নেম হচ্ছে গিভেন নেম ভুল হয়েছে, দেখুন 4 নম্বর এইটা হবে, তো দেখুন এখন দেখুন এই যে ঠিক আছে, দেখছেন। আচ্ছা আচ্ছা হয়ে গেল, মনে করেন এমন করতে করতে ইতিমধ্যে ফাইলটা সাজানোর কাজটাও কমপ্লিট হয়ে গেল। তো ফাইল সাজানোর কাজ কমপ্লিট হয়ে গেলে জাস্ট আবার আমরা কিন্তু পরে প্রিভিয়াস 2টা ব্রাউজারের কথা ভুলে গেছি, তো এখন জাস্ট কাজ হবে যে প্রথম থেকে শেষ পর্যন্ত, মনে করেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত বলতে, আর সবচেয়ে বড় ব্যাপার একটা কথা বলি যে ফাইল সাজানোর সিস্টেম হচ্ছে মজিলা, সাইবারফক্স, কমোডাইজ সব সেম। এখানে ফার্স্ট ট্যাবে 1 নম্বর ফাইল, সেকেন্ড ট্যাবে 2 নম্বর ফাইল, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, সেম সেম ফাইল কিন্তু 6টা এবং সেম সব। তো এখন জাস্ট কাজ হবে, এখন কাজের মনে করেন 20 মিনিট আগে আপনার সব সাজানো কমপ্লিট, এখন কাজে শুধুমাত্র কাজ হবে এখানে ক্লিক করতে থাকা, ধারাবাহিকভাবে এভাবে ক্লিক করবেন পেজটা ভালো রাখার জন্য। আচ্ছা পেজ ক্যাপচার সব ভালো, আবার দ্বিতীয় ব্রাউজারে যাবেন, এভাবে ক্লিক করতে থাকবেন, মানে একটা একটা করে ক্লিক করতেই থাকবেন, আবার তৃতীয় ব্রাউজারে ক্লিক করে আবার প্রথমে ফেরত গিয়ে ক্লিক করতে থাকবেন। আচ্ছা হলো, এভাবে করতে করতে ইতিমধ্যে যখন ডেট টাইম রিলিজ মানে হবে, ডেটটা রিলিজ হবে তখন একবারে মনে করেন যে একবারে প্রতিটা ব্রাউজারে, এখানে মোট 3টা ব্রাউজার আছে, একই ফাইল 3 বার সাজানো, তার মানে 3 6 18টা ট্যাব আছে, 18টা ট্যাবেই এভাবে আই ওয়ান্ট টু জেনারেট ওটিপিতে ক্লিক করবেন, মানে ফায়ারফক্সেরও সবগুলা, সাইবারফক্স, কমোডাইজ ড্রাগন ক্লিক করলেন, ক্লিক করে এবার বসে থাকবেন, এবার জাস্ট ব্রাউজার চেঞ্জ করবেন। আমি আগেই বলছি যে
এটা এগুলার কথা ভুলে যান, জাস্ট এটা 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 মানে উইন্ডো, এই তিনটা উইন্ডোর কথা মনে রাখবেন। যেভাবে ট্যাব চেঞ্জ করবেন আর দেখবেন যে এই বৃত্তটা ভরাট আছে কিনা এরকম এই দ্বারা, মানে এই যে এটা, তো জাস্ট ক্লিক করতে থাকবেন, যেগুলো দেখবেন যে ভরাট নাই আবার ক্লিক করে দেবেন। প্রথম থেকে মোজিলা ফায়ারফক্সে প্রথম থেকে শেষ পর্যন্ত করবেন, আবার ফায়ারফক্স, আবার কমোডো, আবার ফেরত যাবেন, দেখবেন যে কোনটা কোনটা ভরাট উঠে গেছে, ক্লিক করতে থাকবেন। এবার করতে করতে ইতিমধ্যে আপনার আর আরেকটা জিনিস বলে রাখি কাজের হিসাবের জন্য, এই যে 6 ফাইলসের এখন তো এটা তো কাজ নাই, তবে আরেকটা কাজ করব, এই যে টিউশনের ভিতরে আমার এই 6 ফাইলের কপি আছে, এই যে 6 ফাইল, এটার একটা কপি Ctrl+C কপি করে এখানে একটা রেখে দিব, রেখে দিয়ে আমি যেটা করি ক্লিক করে, এইবার এটার কাজ হবে হচ্ছে যে নিচেরটুকু সব কেটে দিব। আচ্ছা, নিচেরটুকু 6টা ফাইলেরই নিচেরটুকু সব কেটে দিব, জাস্ট বিজিডি নাম্বারটা রাখবো না, আমি এইভাবে হিসাব করে কাজ করি, তাহলে সুন্দর হয় কাজটা। আচ্ছা দেখুন 6টা, তার মানে এটা 1 নাম্বার ফাইল নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। আচ্ছা এবার এখানে লিখবেন যে ওটিপি দিয়ে একটা কোলন চিহ্ন দিয়ে 3টা স্পেস দিবেন, দিয়ে সেম এটা কপি করে সবসময় মনে রাখবেন ওটিপি হবে হচ্ছে, ওটিপি লিখবেন ক্যাপস লক চাপ দিয়ে রাখবেন, মানে বড় হাতের হবে অবশ্যই, ওটিপি ক্যাপিটাল লেটার হবে, কোনো সময় স্মল লেটার হবে না। আচ্ছা এখানে আমি এভাবে ওটিপি লিখে রাখলাম। আচ্ছা এখন 6টা ফাইলের কাজ করতেছেন, এখানে মূল হিসাব। এখন এভাবে লিখে রেখে এবার জাস্ট ক্লিক করছি আর বসে থাকলাম, ক্লিক করতেছি আর বসে থাকছি। এবার যখনই ওটিপি আসবে, এমন হয় 2-3টা ওটিপি চলে আসলো, যদি একই সময় 2-3টা আসে, আগে 2-3টা ওটিপি লিখে নেবেন, তারপরে ধাপে ধাপ পেস্ট করবেন, বা এটা টাইমের উপর নির্ভর করে, বা এই টাইমিংটা বুঝে কাজ করবেন, মানে যে কয়টা ওটিপি আসে আগে দ্রুত সাবমিট দিবেন, ঠিক আছে? কিন্তু এমন যেন না হয় যে দেখ আমি বুঝতে পারবেন না, আই থিঙ্ক সো। সাপোজ এখন ওটিপি কোনটার কোন ওটিপি এখন দ্রুত যাতে ফাইন্ড হয় সেটা করার জন্য, সাপোজ দেখুন BGDD এইটুক কিন্তু সেম প্রতিটা ফাইলের, আর লাস্টে 16 এটুক কিন্তু সেম, জাস্ট পার্থক্য হচ্ছে এইটুকু। তো আপনার মোবাইলে যখন মেসেজ আসলো অ্যাপ্লিকেশন আইডিটা কি, ওইটা জাস্ট লাস্টের, মানে লাস্টের 3 ডিজিট বলতে এই 3 ডিজিট কন্ট্রোল এফ দিলে সার্চের অপশন আসবে। সাপোজ একটা ওটিপি আসলো আপনার মোবাইলে, লাস্টে অ্যাপ্লিকেশনের লাস্টে F99 দিয়ে ফাইন্ড দিবেন, দেখুন ক্যান নট ফাইন্ড, এখানে ডাউন দেওয়া আছে, এবার আপ দিবেন ফাইন্ড, দেখুন এই যে অটোমেটিক দেখুন এখানে সিলেক্ট হয়ে গেছে, তার মানে আপের এই 2 নাম্বার ফাইলে ওটিপি পাইছেন, তো ওটিপি নিয়ে জাস্ট এখানে লিখবেন সাপোজ TYUI90, এটা ওটিপি। এবার একই সময় দেখবেন যে সাপোজ আপনার আরেকটা ওটিপি আসছে, সেটা লাস্টে বলতে বোঝাচ্ছে এই 3টা অক্ষর সার্চ দিবেন 836, ফুল দিতে গেলে আসলে সময় সাপেক্ষ ব্যাপার, লিখতে গেলে 3টা অক্ষর 836 সাপোজ 836। আচ্ছা দিলাম, দেখুন ডাউনে নাই আপ, এই যে 6 নাম্বার, সাপোজ 6 নাম্বার ওটিপি কি YUI0P0 সাপোজ এটা। এইবার দেখুন আমি 2টা এভাবে যে করে ওটিপি আসবে দ্রুত লিখে নিয়ে, বা এমন হতে পারে যে খ্যাপে ওটিপি আসছে, তো আগে আপনি সাপোজ একটা পেলেন, ওই একটাকে সাবমিট দিবেন, দেন আবার একটা পেলেন সাবমিট। তো এবার সিস্টেমটা কি আমি বলে দিই, ফাইল তো খুব হিসাব করে সাজানো, দেখুন প্রতিটা ট্যাব 1 নম্বরে এখানেও যে এখানকার 1 নম্বরে ট্যাবে 1 নাম্বার ফাইল, সাইবারফক্সে 1 নাম্বার ট্যাবে 1 নাম্বার ফাইল, কমোডাইজ ড্রাগনেও 1 নাম্বার ট্যাবে 1 নাম্বার ফাইল। যেমন আমি বলি, দেখুন প্রথম ফাইলটা মিলান, লাস্টের 3 ডিজিটের DA5 দেখছেন? আচ্ছা হলো। এইবারে জাস্ট তখন কাজটা কি হবে আমি বলি, ওটিপি তো পাইলেন, যেটা ওটিপি পাইলেন, সাপোজ আপনি 1 নাম্বার ওটিপিটা পেয়ে গেলেন, পজ
আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে সাপোজ আগে সর্বপ্রথম দুইটা ওটিপি পাইলেন, দুইটা ওটিপি আগে সাবমিট দিয়ে নেবেন, দেখবেন 2 নাম্বার ওটিপি, এখানে 2 নাম্বার ফাইলে ওটিপি, দ্রুত যাবেন, দ্রুত কপি করে 2 নাম্বার ফাইল, তার মানে 2 নাম্বার ফাইল কোনটা হতে পারে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, তো এখানে জাস্ট আই হ্যাভ রিসিভড ওটিপি দিয়ে সাবমিট 2 নাম্বার, আবার এখানে 2 নাম্বারে যাবেন, গিয়ে ওটিপি দিয়ে সাবমিট, সেম মানে একই ওটিপি 3 জায়গায় সাবমিট দিবেন। আচ্ছা, এখানে দিয়ে আই হ্যাভ রিসিভড ওটিপি দিয়ে সাবমিট। সাপোজ আপাতত 2টা ওটিপি পাইছেন, আচ্ছা 6 নাম্বার ওটিপি পাইছেন, 6 নাম্বার ওটিপি বলতে এই যে লাস্টেরটা 6 নাম্বার, আই হ্যাভ রিসিভড ওটিপি দিয়ে সাবমিট। ওকে, ঠিক আছে, দেখাই এইভাবে, ঠিক আছে। এবার ওটিপি দিয়ে তো সাবমিট দিয়ে বসে আছেন, দুইটা করে মারবেন আগে, ঠিক আছে। এখন দেখছেন যে বিজি, বা এখন তো অফলাইন, আমি জাস্ট দেখানোর সাথে এখানে অফলাইন আসছে, বাট তখন ডিকানেকশন সেট আসবে, দেখালাম। তো এই এখন জাস্ট ব্রাউজার চেঞ্জ করে দেখবেন যে কোনটা অনলাইন আসছে, ঠিক আছে। তো এভাবে দেখবেন, ইতিমধ্যে আছে এটা এরকমই ঘুরতে থাকলো, আপনার ওটিপি আরো আসলো, আপনার যদি সব ওটিপিও আসে সব এইভাবে, সাপোজ যদি 1 নাম্বার ফাইলে ওটিপি হয়, তাহলে এই 1 নাম্বার তিনটা ব্রাউজারের 1 নাম্বারে আই হ্যাভ রিসিভড ওটিপি দিয়ে সাবমিট দিয়ে দেবেন। এইবার করতে যখনই অনলাইন আসবে, সাপোজ অনলাইন আসলে কি করবেন, সাপোজ এই ট্যাবটার অনলাইন আসলো, মানে যে কয়টারই অনলাইন আসুক, ধীরে ধীরে ধারাবাহিকভাবে আপনি অনলাইন, যদি 100টারও মানে সবগুলোরই যদি অনলাইন আসে, ধীরে ধীরে দিতে থাকবেন। আর এই যে 3টা করে ট্যাব খোলার কারণটা কি অ্যাকচুয়ালি, তো আলহামদুলিল্লাহ কারেন্ট তো মনে হচ্ছে আসছে, যাই হোক। আচ্ছা, একটু ওয়েট করেন। আচ্ছা, তো এখন ব্যাপার হচ্ছে যে কেন আমি আচ্ছা যাই হোক, তো যে কয়টা, তার মানে ওটিপি, যেটার ওটিপি, যে ফাইলটার ওটিপি বোঝেন, কিন্তু যে ফাইলটার ওটিপি, আমি যদি 2 নাম্বার, সাপোজ এভাবে করতে আপনার 1 নাম্বার ওটিপিটা আসলো, 1 নাম্বার ওটিপিটা আসলো বলতে আপনাকে দেখাইছে যে ওটিপি জেনারেট ফর অমক অ্যাপ্লিকেশন আইডি, তখন আপনি দেখবেন এই 3 ডিজিট, নট কিন্তু এই 3 ডিজিট দেখবেন হচ্ছে, মানে এই 16 এর আগের 3 ডিজিট কত, এটা জাস্ট কন্ট্রোল এফ দিয়ে সার্চ মারবেন, সার্চ মেরে সাপোজ D41 দেখুন, ফাইন্ড, দেখুন এই যে সিলেক্ট হয়ে গেল, এখানে ওটিপিটা লিখলেন, সাপোজ ওটিপি IOPUI4, এই ওটিপি 3 নাম্বার, এটা আপনাকে বুঝতে হবে যে 3 নাম্বার বলতে কি বোঝাচ্ছে, কপি করে 3 নাম্বার বলতে এইটা, দেখুন 1 নাম্বার, এটা তো লোড খাচ্ছে যেহেতু সাবমিট দিবেন, 3 নাম্বার বলতে আই হ্যাভ রিসিভড ওটিপি, আর এটা তো জাস্ট কার্বন কপি, প্রতিটা ব্রাউজারে জাস্ট কার্বন কপি, মানে সেম আই হ্যাভ রিসিভড ওটিপি দিয়ে সেম, আই হ্যাভ রিসিভড ওটিপি দিয়ে সেম দিয়ে সাবমিট দিয়ে দিবেন, প্রতিটা সাবমিট দিয়ে দিবেন। দেওয়ার পরে এবার দেখা যাচ্ছে 3টা ওটিপি পাইছেন আর পাননি বা বসে আছেন, তো অবশ্যই দেখবেন যে ডেট পেজ আসবে, আর একই ডেট পেজ এতবার, একই ফাইল এতবার কনফার্ম করার কারণটা কি, সাবমিট দেওয়ার কারণটা কি, কারণ আপনি তো বুঝতে পারছেন যে অনেক সময় ডেট পেজে যায় না, অন্যান্য এরর দেখায়, তো সেই ক্ষেত্রে এটা যাতে ওভার কনফিডেন্ট যে 3টার ভিতরে একটা তো আসবে ইনশাল্লাহ, তো যাই হোক অত বোঝার দরকার নেই, আপনি জাস্ট এভাবে ব্রাউজার চেঞ্জ করবেন, মানে এখানে ক্লিক করতে থাকবেন, যে মানে দেখার জন্য, জাস্ট তখন এভাবে ক্লিক করবেন দেখার জন্য যে কোনটা ডেট পেজ আসছে, যেটাই ডেট পেজ আসুক কি ধরনের অপশন আসবে আমি আপনাকে একটু দেখাই, যেহেতু আমার ওই যে দেখা ডেট পেজের কোড আছে, কি ধরনের অপশন আসবে একটু দেখাই দিই। আচ্ছা, এখানে আমি ডেট পেজের কোডটা দিয়ে এই যে, মানে আচ্ছা আমি আসলে একটু দেখাই দিই, 1 মিনিট।
আচ্ছা দেখুন, আপনি তো ওটিপি পাইছেন 3টা, দেখুন এখানে ওটিপি পাইছেন 3টা, তো 2 নাম্বার 3 নাম্বার 6 নাম্বার, দেখুন 2 নাম্বার 3 নাম্বার 6 নাম্বার কিন্তু সাবমিট দিয়ে দিচ্ছেন অলরেডি। দেখুন 2 নাম্বার 1 2, 2 নাম্বার 3 নাম্বার 6 নাম্বার, দেখুন তিনটাতেই সেইভাবেই চলছে, 2 নাম্বার 3 নাম্বার 6 নাম্বার, 2 নাম্বার 3 নাম্বার 6। এবার এভাবে চেঞ্জ করবেন আর ওয়েট করবেন, বসে থাকবেন যে মানে কোনটাতে ডেট পেজ আসে, আর এভাবে চেঞ্জ করে করে দেখবেন যে কোনটাতে ডেট পেজ আসে। এভাবে করতে 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 আচ্ছা দেখুন কনফার্ম করলাম, অনেক জায়গায় কিন্তু কনফার্ম করলাম, কিন্তু ডেট পেজ আসলো কয়টা, দেখুন ডেট পেজ আসলো কিন্তু এখানে, মানে আপনি জাস্ট এভাবে কনফার্ম করার কারণটা কি, অনেক জায়গায় জাস্ট কারণটা হচ্ছে যে দেখবেন যে কোনটাতে মানে ডেট পেজ সবগুলো আসবে এইরকম না, যাতে 100% প্রতিটা ফাইলে ডেট পেজ পান এবং মায়ের ডেট পান, এই জন্য কনফার্ম করা। তো যাক, নাম্বারিংটা এখানে সবচেয়ে বড় ব্যাপার মনে রাখতে হবে। তো দেখুন এখানে মজিলাতে তো 3টা ওটিপি দিয়ে, দেখুন 2 নাম্বার 3 নাম্বার 6 নাম্বার এই ওটিপি দিয়ে কিন্তু করা হয়েছে, সাবমিট করছিলেন, বাট সবগুলাই দেখুন এখানেও ডেট আসেনি, এখানেও ডেট আসেনি। দেখুন আবার এটার আবার যেমন মজিলায় ধরেন, মজিলায় জাস্ট 2 নাম্বারের ডেট আসছে, ডেট পেজ আসছে, ঠিক আছে। দেখুন 2 নাম্বার 3 নাম্বার আর 5 নাম্বার 6 নাম্বার, দেখুন এটা অন্য জায়গায় চলে গেছে জাস্ট। আর ডেট পেজ আসলে তো এটা জানেন যে এখানে টাইটেল বারটা চেঞ্জ হবে, অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন লেখা দেখাবে, যেমন এখানে দেখুন অনলাইন ইন্ডিয়ান ভিসা ফর্ম, সরি অনলাইন ইন্ডিয়ান ভিসা ফর্ম দেখাবে, তো অনলাইন ইন্ডিয়ান ভিসা ফর্ম দেখাবে। তো দেখুন মজিলাতে এত জায়গায় 3 জায়গায় সাবমিট দিলেন, বাট এক জায়গায় আসলো অনলি, দেখুন কয় নাম্বার 2 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার 2 নাম্বার ফাইলের আর কি আসলো। দেখুন এখানে আবার এখানে দেখুন আবার 3 নাম্বার ফাইলে ফায়ারফক্সে আসলো, এখানে আবার দেখুন আবার সেই 2 নাম্বার আসলো। অত তো বোঝার দরকার নাই, যে মূল কথা সব সাবমিট দিবেন, যে কটা ওটিপি আসবে সব সাবমিট দিবেন, যেগুলো ডেট পেজ আসবে জাস্ট সেইগুলা আপনি ডেট কনফার্ম করবেন। কেমনে কনফার্ম করবেন এবার একটু দেখাই দিই, এখানে তো কোনো আসলে বোঝার কিছু নাই, জাস্ট পাশে চলে যাবেন, এখানে অপশন থাকে কি, আর আমি যেটা এখন তো আসলে আমি মানে কোড দিয়ে এনভায়রনমেন্ট সৃষ্টি করে মানে তখন কি হবে ওইটা দেখানোর চেষ্টা করছি, তখন তো অটোমেটিক ডেটটা এভাবে সিলেক্ট হয়ে থাকছে, আপনারা দেখবেন ডেটটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। জাস্ট কি করবেন, জাস্ট করবেন হচ্ছে পাশে এখানে 2টা অপশন থাকবে আলাদা, এন্টার ওটিপি আর অ্যান্সার। আচ্ছা অ্যান্সার তো এই যে পাশে গেলেই তো কপি করলে এই অ্যান্সারটা কপি করে মানে বামে ইউআরএল বারে অ্যান্সার কপি করবেন, পেস্ট করবেন, পেস্ট করে এইবার আপনারা লক্ষ্য করবেন মিলাবেন যে কয় নাম্বার ফাইলের হচ্ছে ওটিপি আসলো। দেখুন সরি কয় নাম্বার ফাইলের ওটিপি দিতে হবে, দেখুন এখানে এটা ব্ল্যাঙ্ক, তার মানে এখানে 1 2 নাম্বার ফাইল, 2 নাম্বার ফাইলের এন্টার ওটিপি, তার মানে 2 নাম্বার ফাইলের ওটিপিটা নিয়ে এসে কপি করলাম, কপি করে দেখুন কপি করে নিয়ে 2 নাম্বার ফাইলে দেখুন 2 নাম্বার কপি করে নিয়ে মেরে দিলাম, হয়ে গেল, এটা কনফার্ম হয়ে গেল। এখানে দেখুন আর অনলাইন পেজ নাই, যদি থাকে তাহলে যেখানে যত অনলাইন পেজ আসবে সব কনফার্ম করবেন। যেমন এই যে এখানে এটা আসছে, তার মানে দেখবেন 1 2 3 নাম্বার ফাইল, তা এটা তো সিলেক্ট থাকবে অটোমেটিক। আর 3 নাম্বার ফাইলে ওটিপি, 3 নাম্বার ফাইলে ওটিপি, এই যে 3 নাম্বার ফাইলে ওটিপি কপি করে দিয়ে এই যে দিয়ে পাশের থেকে ক্যাপচা নিয়ে কপি করে নিয়ে সাবমিট হয়ে গেল। এখানে আর নাই, দেখুন এখানে আবার আসছে, যদি একই ফাইলেরও 2 3টা ডেট পেজ পান তাও কনফার্ম করবেন। কয় নাম্বার, এখানে 2 নাম্বার ফাইল, যেমন এর আগে কনফার্ম করলাম তাও করব। আচ্ছা ওটিপি কপি করে পেস্ট করলাম, কনফার্ম, দ্যাটস ইট, এইভাবে করবেন। এবার এটা রিসেট খাইতে যে কয়টা ডেট হয়। আর আরেকটা জিনিস বলছি যে ডেট কনফার্ম হোক আর না হোক অবশ্যই আপনি ফাইলগুলা প্রতিটা 6টা ফাইল 6টা চেক করবেন যে আসলে ডেট হয়েছে কিনা, দেন যদি হয় তাহলে আমাকে সেই পিডিএফগুলো সাবমিট করবেন। দ্যাটস ইট, আশা করা যায় ইনশাল্লাহ পারবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।